আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এটা আপনাদের জানা দরকার আমি মনে করি। যারা নতুন জার্মানিতে আসবেন অথবা অলরেডি এই দেশে আছেন, ৮-১০ বছর আছেন, হয়তো জানেন না। অনেকে ধারণা আমাদের যে এখানে পিআর পেলে বা জার্মান পাসপোর্ট পেলে বাস লাইফ চেঞ্জ বা আর কোনো টেনশন নাই, এখানে খুব ভালোভাবে থাকা যাবে। ব্যাপারটা কিন্তু সেরম না। ব্যাপারটা মোটেও সেরম না। আপনি কত বছর এখানে জব করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি পেনশন কেমন পাবেন, এবং আপনার স্যালারি কেমন সেটার উপরও ডিপেন্ড করে। তো জার্মানের পেনশন সিস্টেমটা ৩টা পিলারে সাজানো যায়। যেমন প্রথমটি পাবলিক পেনশন, আর তারপরে সেকেন্ড স্টেট সাবসিডাইজড পেনশন, আর তারপর প্রাইভেট পেনশন, যেখানে জার্মানে বলে প্রথমটা গেজেসলিশে রেন্টেফাজিশারুং, তারপর একটা হলো বেট্রিপস ফাজিশারুং, তারপর একটা হলো প্রিভাট রেন্টেফাজিশারুং। তো আমরা যে ফুল টাইম জব করি সেটার থেকে কত 18 বা 20% ট্যাক্স কেটে নেয়, সরকার থেকে ট্যাক্স কেটে নেয়। তো আমরা তো এখানে বেশি দিন ধরে কাজ করতেছি না। আমরা তো আমি তো আসছি 2013-তে জার্মানিতে। আর 2013-তে আসলেও তখন তো স্টুডেন্ট ছিলাম, তখন তো ফুল টাইম জব করতাম না। তো আমি তো ফুল টাইম জব শুরু করি গত 2022 সাল থেকে, এবং 5 বছর ফুল টাইম জব করার পরে আপনি একটি কাগজ পাবেন জার্মানের রেন্টেফাজিশন থেকে, পাবলিক পেনশনের ওদের থেকে একটা সরকার থেকে একটা কাগজ পাবেন। তো এখানে সিস্টেমটা হলো আপনার প্রত্যেক বছর একটা পয়েন্ট জমা হয়। আপনি কত টাকা পেনশন পাবেন সেটা পয়েন্ট আকারে হয়। মনে করেন 20 বছর যদি আপনি কাজ করেন তাহলে আপনার 11.1 জমা হবে। তো এটা 400 ইউরো মতো পেনশন পাওয়া যাবে। তা সেটা নেট। এখানে আবার নেটও আছে, ব্রোটো আছে। নেটও হলে আপনি কত টাকা আপনার ব্যাংকে আসবে, আর ব্রোটো হলো আপনার সরকার এখান থেকে আবার কিছু নিয়ে নেবে। তো আমাদের স্যালারি যা পাই ব্রোটো, সেটা হলো মনে করেন 3000 ইউরো যদি পাই, তারপরে সেখান থেকে ট্যাক্স কেটে নেটও আসে। নেটও দেখা যাবে আরও অনেক কম, 2500 বা 2000 ইউরো মতো আসে এরকম। তো একজনের মান্থলি স্যালারি যদি 2000 ইউরো হয়, তো আপনি 20 বছর যদি কাজ করেন তাহলে আপনার পেনশন কত 300 বা 400 ইউরো মতো আসবে। তো এটা আসলে কিন্তু আপনি এই স্যালারি দিয়ে কিছু একটা করতে পারবেন না, কারণ আমি বাসা ভাড়াই দিই 600 ইউরো। তো যদি আপনি 400 ইউরো মান্থলি পান আপনার রিটায়ার করার পরে, নাথিং, এই টাকা কিচ্ছু না। আমাদের যে ধারণাটা যে এখানে পার্মানেন্ট হইলেই লাইফ চেঞ্জ বা মানে পেনশন অনেক টাকা পাওয়া যাবে, কোনো চিন্তা নাই, না, ব্যাপারটা কিন্তু সেরম না। ব্যাপারটা মোটেই সেরম না। এজন্য আমি দেখি অনেকে বয়স্ক লোকরা রাস্তায় বোতল টুকায়, অথবা আপনার ওই যে আমাদের এই হোটেলেও একটা বয়স্ক রিটায়ার পরে কাজ করতে আসছিল। তো ক্লিনিংয়ের কাজ করে। বয়স হলে তো আর খুব একটা বেশি কাজ করা যায় না। তো যেটা সম্ভব পার্ট টাইম কিছু টাকা জমানোর জন্য, কিছু টাকা পাওয়ার জন্য কাজ করে, এরকম আমি দেখছি অনেক জায়গাতেই। তো এটা তো আমি বলতেছি জাস্ট একজনের কথা, সিঙ্গেল ব্যক্তি যারা বিবাহিত তাদের ক্ষেত্রে তো আরো মানে আরো কঠিন ব্যাপারটা।
কারণ মেয়েদের ক্ষেত্রে তো আরো কঠিন, কারণ ওরা তো দেখা যায় অনেক সময় ফুল টাইম জব করে না। এখন এখানে কিছু ক্ষেত্রে অবশ্য ডিফারেন্ট, যেমন অনেকের স্যালারি দেখা যায় মানে আপনার নেট স্যালারি অনেক বেশি, 4,000 5,000 ইউরো মতো। তো ওদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর অনেকে এখানে তো মানুষরা কত 17-18 বছর থেকে জব করে, 17-18 বছরের থেকে জব করে। আর আমরা তো ফুল টাইম জব করতেছি কত অনেক পরে, 27-28 বছর হওয়ার পরে। অনেকে তো এখানে আসে মাস্টার্সের জন্য, তো মাস্টার্স কমপ্লিট করার পরে তারপরে ফুল টাইম জব করে। তো খুব বেশি দিন কিন্তু তারা আর মানে জব করতে পারে না, মানে খুব বেশি দিন জার্মানিতে ফুল টাইম জব করতে পারে না। তার আগেই মানে 67 বছরেই তো আপনি রিটায়ার করে জার্মানিতে। তো এটা হলো আপনার একটা মানে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বললাম। মানে এখানে যারা অনেক দিন থাকবে বা এজন্য অনেকে আবার কি করে, অনেকে দেখা যায় যে বিভিন্ন দেশে চলে যায়, যেমন থাইল্যান্ডে আপনার কস্ট অনেক কম, থাকা খাওয়া ট্রান্সপোর্ট খরচ অনেক কম জার্মানির থেকে। তো আমি এই যে আমার পাশের প্রতিবেশী, সে থাইল্যান্ড চলে যাবে, থাইল্যান্ডে বাড়ি কিনছে। কারণ এখান থেকে যেই পেনশনটা পাবে সেটা জার্মানিতে তো সেই পেনশন মানে 400-500 ইউরো, এটা তো বেশি না জার্মানিতে। ঘর ভাড়াই 600-700 ইউরো দেওয়া লাগে, তারপর গাড়ির খরচ আসছে, খাওয়া দাওয়ার খরচ আসছে। তো এই 400 ইউরো এটা হয়তো বা থাইল্যান্ড বা আরো অন্যান্য দেশ, গরিব অন্যান্য দেশে, ইন্ডিয়া বা বাংলাদেশে হয়তো বা আরো কম। তো এটা অবশ্যই মানে একটা ভাবার বিষয়, মানে ফিউচার প্ল্যানের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে কিছুটা ধারণা পেলেন জার্মানের পেনশন সিস্টেম, অথবা জার্মান না হলেও জার্মানের আশেপাশে যেসব দেশ, ফ্রান্স, নেদারল্যান্ড বা অন্যান্য দেশেও হয়তো ব্যাপারটা একই রকম, খুব একটা বেশি ডিফারেন্স হবে না। তো আপনারা মানে কিছু সেভিংস করা দরকার আপনাদের, কারণ সেভিংস না করলে হয়তো বা আপনাদের মানে রিটায়ার করার পরে মানে চলা খুব কঠিন হয়ে যাবে। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। বাই।